ভারী বর্ষণে জলাবদ্ধতা আর যানবাহন সংকট, কর্মক্ষেত্রে যেতে নাকাল মানুষ। চট্টগ্রাম নগরের ফয়েজ লেক এলাকায় থাকেন জহিরুল হক। প্রবর্তক মোড়ের একটি রোগ নির্ণয় কেন্দ্রে চাকরি করেন তিনি। সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন অফিসে যাবেন বলে। ভারী বর্ষণে তখন স্রোতের মতো পানির প্রবাহ সড়ক আর ফুটপাতে। কোনো মতে একটি দোকানের আশ্রয়ে দাঁড়িয়েছিলেন যানবাহনের জন্য, কিন্তু অফিসের এই ব্যস্ত সময়েও প্রায় ৩৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হলো তাকে। সিএনজি চালিত অটোরিকশা তেমন একটা চলছে না আজও। দু একটা বাস এলেও ওঠা সম্ভব হয়নি। শেষে ব্যাটারি চালিত একটি রিকশায় গোলপাহাড় মোড় পর্যন্ত এসে দেখেন সামনের মোড়ে কোমর সমান পানি। ওই এলাকা থেকে তার অফিসের দূরত্ব সময়ের হিসাবে ২ মিনিটের মতো, তবে কোমর পানি ডিঙিয়ে যেতে লেগেছে প্রায় আধা ঘন্টা। আজ বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে জহিরুল হকের সঙ্গে দেখা প্রবর্তক মোড়ে। ছাতা থাকলেও পুরোপুরি ভিজে গিয়েছিলেন তিনি। জানতে চাইলে বলেন, দুর্যোগে ভোগান্তি হবে, এটা স্বাভাবিক, কিন্তু সিএনজি চালিত অটোরিকশার চালক ও শ্রমিকদের কর্মবিরতির কারণে সড়কে যানবাহনের সংকট ছিল আজও। বিষয়টি তুলে ধরে বেশ বিরক্তি প্রকাশ করলেন তিনি। সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় মানুষকে নাকাল হতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। চট্টগ্রাম নগরের চিরচেনা এই জলাবদ্ধতার দুর্ভোগ নিরসনে ৫ থেকে ১০ বছর ধরে চলছে ৪টি প্রকল্পের কাজ। এসব প্রকল্পের বিপরীতে মোট বরাদ্দ ১৪,৩৮৮ কোটি টাকা। এখনো পর্যন্ত ব্যয় হয়েছে ৭,৯০২ কোটি টাকা। গত ৭ বছরে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও নগরের জলাবদ্ধতা এখনও দূর হয়নি, এমনকি সহনীয় পর্যায়েও আসেনি। একটু ভারী বৃষ্টি হলেই পানিতে ডুবে যাওয়ার চিন্তা ভর করে নগরবাসীর। এতক্ষণ বার্তা বৈঠক সংবাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন ভিডিও এবং সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।